কিন্তু ইলিয়াস সাহেব যে কথাটা লিখছে এটা 100% কারেক্ট একটা কথা লিখছে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলে যাচ্ছিলাম যে বিএনপি এই ভুলটা যেন না করে। প্রিয় দর্শক, আজকে ভুলটা ঠিকই বিএনপি বুঝতে পেরেছে এবং মেনে নিয়েছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই একটা বিরাট সুখবর দিলেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও সালাউদ্দিন আহমেদের কি হতে পারে, তাদের ভাগ্যে কি আছে, কোন পরিস্থিতিতে করতে পারে, অথবা কঠিন পরিস্থিতি করতে পারে, এই ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে দেশে বিভিন্ন মহলে গণমানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে এবং আসলে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকেই ঘরে ধরে বসেছেন। এবং বিশেষভাবে সাধারণ বাগান করতে মির্জা আব্বাস মিন করছে, আপনারা কি জানেন? ভারতের একটা বাগান তৈরি করেছে বাংলাদেশে মির্জা আব্বাসের মতো খানকির বাচ্চাদেরকে নিয়ে, এর মতো খানকি এবং বেচাদেরকে নিয়ে একটা সাধারণ বাগান তৈরি করছে বাংলাদেশে। আমরা ওই বাগানকে জয় বাংলা করে দেবো। আমি বিরাটি ভাষায় বলবো, ওই সাধারণ বাগান খানকি বলা জয় বাংলা করে দেবো। দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে এবার তুমুল আলোচনা ও সমালোচনা চলছে। এবার ডক্টর ইউনূস যেই গেম খেললেন সেই গেমে বিএনপি নেতা ডক্টর সালাউদ্দিন সহ অনেকেই এবার চরম বিপদে পড়তে যাচ্ছেন এবং কি তারা এমন বিপদেই পড়ছেন যে আগামীতে নির্বাচন হলে সেই নির্বাচনও অংশগ্রহণ করতে পারবেন কিনা সেটি নিয়েও অনেকের মনে সন্দেহের অবকাশ রয়েছে। দর্শক, বিস্তারিত দেখুন ভিডিওতে কি বলছে। ফজার মতো হারামজাদারা, ময়লা রনির মতো কুত্তারা, বিএনপির সাওয়ার মতো লোকজনরা, গোরখোদক আব্বাসের মতো লোকজনরা, মির্জাফর ওয়াকারের মতো লোকজনরা কন্টিনিউয়াসলি তাদেরকে বলবে বিদেশি নাগরিক, ষড়যন্ত্রকারী, আমাদের দেশটা অন্যের কাছে লিখে দেয়। ওই দুইজন মানুষ, যেই দুইজন যাদেরকে বলি এরা সত্যিকার অর্থে প্যাট্রিয়ট বাংলাদেশী, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্বিতীয়জন ডক্টর খলিলুর রহমান। এই দুইজন ব্যক্তির শিক্ষার উপরে, অভিজ্ঞতার উপরে, সততার উপরে, দেশপ্রেমের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে এবং পূর্ণ সমর্থন রয়েছে। দেশ গড়ার কাজে এই দুইজন যেই সিদ্ধান্ত নিচ্ছে, আমি এই সিদ্ধান্তগুলোর সাথে একমত। তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছেন। এসব ষড়যন্ত্রকারীরা তারা প্রচার করছে ডক্টর ইউনূস বিদেশি নাগরিক, ডক্টর ইউনূস মুসলমান না, ডক্টর ইউনূস ক্যাথলিক, ডক্টর খলিল দেশপ্রেমী না, ডক্টর ইউনূস খলিল আমেরিকান নাগরিক, ইউরোপের নাগরিক, তাদের মায়ের স্বামী, তাদের বোনের স্বামী, তাদের বউয়ের প্রেমিকা, একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। ভাইরাস সত্যিকার অর্থে বুকে হাত রেখে কেউ যদি জানে যে বাংলাদেশের পক্ষে এখন দুইটা মানুষ নির্বিঘ্নে কাজ করছে, নিজেদের জীবন বিপন্ন করেও তারা কাজ করে যাচ্ছে, এই দুইটা লোক, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলুর রহমান। জেনারেল ওয়াকার তার পূর্ববর্তী যত সেনা প্রধান আছে তাদেরকে বলেছে, আমি ক্ষমতা ছেড়ে দিলে আপনাদের সবার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে। গত 16-17 বছরে যত সেনা প্রধান হয়েছে প্রত্যেকটা সেনাবাহিনীর প্রধান দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল। ভারতের কল্যাণ বাংলাদেশে আনার জন্য বাংলাদেশে এই গত 54 বছরের জগা খিচুড়িকে আরো জগা খিচুড়ি বানিয়ে বাংলাদেশকে জাহান্নাম বানানোর ষড়যন্ত্রে ব্যস্ত। এবং এই ষড়যন্ত্র না করলে জেনারেল ওয়াকারুজ্জামান তার পাতলুন ঠিক রাখতে পারবে না, এই জন্য সে ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারুজ্জামান যদি এই ষড়যন্ত্রে ব্যস্ত না থাকে তাহলে নারায়ণ চন্দ্র পালের বংশধর, হাসিনা মাগির বংশধরকেও সে রক্ষা করতে পারবে না, সেই জন্যই ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারুজ্জামান যদি ষড়যন্ত্রে ব্যস্ত না হয় তাইলে তর্পি বাহক ভারতীয় কুত্তা তাদের অস্তিত্ব, তাদের কল্যাণ বাংলাদেশে রক্ষা করতে পারবে না, যে জন্য জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রে ব্যস্ত। এবং এই ষড়যন্ত্র থেকে সে কাউকে ছাড় দিচ্ছে না। ডিজিএফআই কে ব্যবহার করছে, এনএসআই কে ব্যবহার করছে, সিআইডি কে ব্যবহার করছে, এসবি কে ব্যবহার করছে, রাজনৈতিক দলকে ব্যবহার করছে, কলেজের প্রফেসরদেরকে ব্যবহার করছে, তথাকথিত বুদ্ধিজীবীদেরকে ব্যবহার করছে তার ষড়যন্ত্রের অংশ হিসাবে। অর্থাৎ জেনারেল ওয়াকার দেশের প্রত্যেকটা ক্ষেত্রে ষড়যন্ত্র কাহাকে বলে, মসজিদে মসজিদে, মন্দিরে মন্দিরে, রাজনৈতিক দলের সংগঠনে প্রত্যেকটা জায়গায় সে ষড়যন্ত্রের বীজ ঢুকিয়ে দিচ্ছে। জেনারেল ওয়াকারটা ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারটা ষড়যন্ত্রে এতটাই ব্যস্ত, সে চেষ্টা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা পবিত্র সংগঠনকে ষড়যন্ত্রের পার্ট বানাতে, ষড়যন্ত্রের অংশ বানাতে। আজকে আর্ম ফোর্সেস সার্ভিসেস দে বিকাম পার্ট অফ দ্য কনস্পিরেসি এগেইনস্ট বাংলাদেশ। তারা সেই ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারের ষড়যন্ত্র এই জন্য শেষই হয় না, সে একের পর এক ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রে যোগ দিচ্ছে টিচাররা, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে মাওলানারা, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে রাজনৈতিক দল, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে গার্মেন্টস শ্রমিক, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে বুদ্ধিজীবী, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে সিনেমার নায়ক নায়িকারা, টেলিভিশনের নায়ক নায়িকারা। এই ষড়যন্ত্রের পর আপনারা যদি মনে করেন সে ষড়যন্ত্র করে না, খুঁজে দেখেন জেনারেল ওয়াকার কোন ষড়যন্ত্রে নাই। আজকের বাংলাদেশের রাস্তায় যদি চাঁদাবাজি হয়, এখানেরও ষড়যন্ত্রের সাথে ওয়াকারুজ্জামান জড়িত। কিভাবে জড়িত আপনারা চিন্তা করে দেখেন। রাস্তায় যারা চাঁদাবাজি করে, বকরা খায়, তাদের দায়িত্ব দেয়া হয়েছে ডিজিএফআই থ্রুতে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তোমরা তৈরি করো, তোমাদেরকে আমরা ধরবো না। বাংলাদেশ আর্মি
মেসেজি পাওয়ার নিয়ে তারা যদি বলে বাংলাদেশের কোথাও আমরা চাঁদাবাজি করতে দেব না, বাংলাদেশকে নিয়ে কোথাও আমরা ষড়যন্ত্র করতে দেব না, আপনারা কি মনে করেন কোথায় কোথায় শাহবাগে চিল্লাচিল্লি শুরু হয়? আপনার কি মনে হয় রাস্তাঘাটে চাঁদাবাজি শুরু হয়, রাস্তায় ধরে টোল আদায় করে? আপনার কি মনে হয় এখানে সেখানে হঠাৎ করে আগুন লাগে, এখানে সেখানে নুরুল হকের মতো লোকজনদেরকে জুতা পেটা করে? এগুলা কে করায়? জেনারেল ওয়াকারুজ্জামান ষড়যন্ত্রের পর। তাহলে আমি যদি নির্দ্বিধায় বলি, এই জেনারেল ওয়াকারের মেইন টার্গেট কি? নিজেকে যতদিন সম্ভব এক্সটেনশন নিয়ে সেনাপ্রধান হিসাবে থাকা। কারণ সে যদি সেনাপ্রধান হিসাবে না থাকে, আর যদি একজন দেশপ্রেমিক মানুষ সেনাপ্রধান হয়ে বসে, ওয়াকারুজ্জামান গ্রেফতার হবে, সেনাপ্রধান আফিস গ্রেফতার হবে, সেনাপ্রধান শফি গ্রেফতার হবে, মইনি আহমেদের নামে আন্তর্জাতিক অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন সংবিধানে থাকবে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আজকে বিএনপি মেনে নিতে বাধ্য হলেন এই সিদ্ধান্ত। জামাত জানিয়েছে আগে হবে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে হবে জাতীয় সংসদ নির্বাচন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি 10 বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবে না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলে যাচ্ছিলাম যে বিএনপি এই ভুলটা যেন না করে। প্রিয় দর্শক, আজকে ভুলটা ঠিকই বিএনপি বুঝতে পেরেছে এবং মেনে নিয়েছে যে 10 বছরের বেশি একজন ব্যক্তি বিএনপি দল হিসাবে আজীবন সরকারে থাকলেও জনগণ ভোট দিলে কারো কোনো আপত্তি নাই, কিন্তু ব্যক্তিটা যেন একজন না হয়, একাধিক জন হয়। একজনে 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আর যেন প্রধানমন্ত্রী না হন। তিনি দলের প্রধান হতে পারবেন আজীবন, কিন্তু জাতির দিক নির্দেশনা দেওয়ার জন্য, জাতির মাথার উপরে বসার জন্য 10 বছরের বেশি নয়। কারণ শেখ হাসিনা যা দেখিয়েছে এর থেকে শিক্ষা নেওয়া আমাদের সকলের দরকার। এবং এইভাবে যদি ডিক্টেটর আমরা তৈরি করি, জাতি হিসাবে 54 বছর যেরকম কোনো কুল কিনারা পায়নি, আরো 54 বছরেও আমাদের কোনো হদিস থাকবে না। বরঞ্চ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে থাবায় ফেলে দিয়ে এই ধরনের মানুষ যদি তারা তৈরি করতে পারে, ডিক্টেটর বানাতে পারে, তাহলে সহজেই তারা আমাদের দেশটাকে লুটে পুটে খেতে পারবে। আর এই লুটে পুটে যাতে না খেতে পারে, সংবিধানে এই নতুন সংযোজন হচ্ছে যে এক ব্যক্তি 2 বারের বেশি মানে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানা গিয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বৈঠকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে গত কয়েকদিনের আলোচনার বিষয়ে রিপোর্ট বৈঠকে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখানে লেগেছে দলটি সিদ্ধান্ত নিয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। ওদিকে নারীদের জন্য 100 আসন এবং সংসদ। দর্শক, ডক্টর ইউনূসকে কেউ সাধারণ খেলোয়াড় মনে করলে সে চরম ভুল করবে। রাজনীতির মাঠে আসার আগেই তিনি আটঘাট বেঁধে এসেছেন। রাজনীতিতে তিনি ক্ষমতায় এসেই নতুন করে আটঘাট বেড়েছেন, বিষয়টা কিন্তু এমন নয়। বিএনপি নেতাকর্মীরা যা মনে করছে বা কিংবা যা ভেবেছে তার কোনোটাই হবে না বলে অনেকেই মনে করছেন। বিজ্ঞজন মনে করেন যে ডক্টর ইউনূস চাইলে অনেক কিছুই করতে পারে এবং সেটি এমনও হতে পারে যে বিএনপির ক্ষমতাকেও কুক্ষিগত করা হতে পারে। তবে ডক্টর ইউনূস তেমনটি কোনো কিছুই করবেন না বলে অনেকের মন্তব্য রয়েছে। তবে এরই মধ্যেই ডক্টর ইউনূস নতুন যেই খেলাটি শুরু করলেন তাতে ফেসে যাচ্ছে সেনাপ্রধান, বিএনপির অনেক নেতাকর্মীরা যারা কিনা ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে নির্বাচন করতে চেয়েছেন। ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, আর ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনো নির্বাচনই হবে না। নির্বাচন যদি কেউ বানচাল করতে চায় কিংবা সেনাপ্রধান যদি কোনো রকমের ক্ষমতার অপব্যবহার করেন তাহলে চরম মূল্য দিতে হবে বলে মনে করছেন অনেক নেতাকর্মীরা। এর মধ্যে জেকব মিল্টনের যেই বক্তব্যটি এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে কিন্তু তিনি চরম কিছু সত্য কথা বলেছেন। যদিও সত্য কথা সবসময় তিতা হয়, তবে এটি সত্য যে সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির দুর্দিনে বিদেশে থেকে বিভিন্ন রকমের সুবিধা ভোগ করে সর্বশেষ তিনি দেশে এসে যেই কাজগুলো করতেছেন সেটি মোটেও বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য কিনা নাকি ভারতের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, এটি নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে। তবে সেই সন্দেহর বাইরে রাখা হয়নি সেনাপ্রধানকেও। সেনাপ্রধান এবং বিএনপি মিলে আওয়ামী লীগকে নির্বাচনে তুলে এনে নতুন একটি নির্বাচন দিতে চান বলে মনে করছেন